গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়, জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না, বললেন জয়নুল আবেদিন। যশোরে দিনভর বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলো যশোরে। সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। যশোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২। বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবেদিন বলেন, আমাদের প্রিয় নেতা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১ এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য শোনা যাচ্ছে, এটার প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না, আবার কেউ কেউ বলে শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না। খবরদার, শহীদ জিয়ার আদর্শ নিয়েও কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানের জন্য গত ১৬ বছর এই নেতারা জীবন বিসর্জন দিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে হাঁটু পানিতে বাস করে দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না, বরদাস্ত করা হবে না। এটা হাসিনা পেয়েছেন, এটার নাম খালেদা জিয়া, আপোষ করতে জানে না বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা নাগরিকদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে এমন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে এই দাবি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এমনটা জানানো হয়। পোস্টে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের প্রকাশিত আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। বলা হয়, গণমাধ্যমগুলোর দাবি পুরোপুরি সত্য নয়, বরং গত ১০ মাসে প্রধান অপরাধ বিভাগের পরিসংখ্যানে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়। পোস্টে আরও উল্লেখ করা হয়, কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে অপরাধের ঢেউ বলা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে সবচেয়ে গুরুতর কিছু অপরাধ হয় কমেছে, নয়তো স্থিতিশীল রয়েছে। কেবল কিছু নির্দিষ্ট অপরাধ বিভাগেই সামান্য বৃদ্ধি দেখা গেছে। এসব বিষয়ে নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন বলেও জানানো হয়। বিরামহীন বৃষ্টিতে যশোর শহরের কয়েকটি নিচু এলাকা ডুবে গেছে। ওইসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও জলাবদ্ধ এলাকার মানুষ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। শহরের শঙ্করপুর, বেচপাড়া, বারান্দিপাড়া সহ নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অন্যদিকে বাজারঘাটেও পড়েছে এর প্রভাব। কাঁচা বাজারে অনেকেই দোকান খোলেননি, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। রিকশা ও অটো চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, আবার অনেক রাস্তায় যান চলাচলই বন্ধ রয়েছে। কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। যশোর সদরের চূড়ামনকাঠি, বাড়িনগর সহ মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাঠে সবজি খেতে পানি জমে ব্যাপক ক্ষতি বয়ে এনেছে। ফলে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। বৃষ্টির পর বাজারে সবজির দাম বাড়বে বলেও আশঙ্কা করছেন সাধারণ মানুষ। যশোরের বকুলতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। যশোরের বকুলতলায় যেখানে বঙ্গবন্ধু মুরাল ছিল, সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্বোধনকালে জানানো হয়, আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধারা, নিহত যোদ্ধা
তাদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুরুতেই নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান, জুলাই আন্দোলনে নিহত আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ ও আহাদ সহ অন্যরা। যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 8:30টার দিকে মনিরামপুর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক রাজু ও হেলপার এরফান। সাতক্ষীরার কলাররা উপজেলার বাসিন্দা তারা। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হন। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল সকাল থেকেই কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার থেকে তা বাড়তে শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে এটি সারা দেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উপকূলের 4 সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আগামীকাল তাপপ্রবাহ দেশের কোথাও না থাকার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। নতুন ইতিহাস গড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। 13 জুলাই সোমবার প্রথমবারের মতো এর দাম $1,20,000 মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিটকয়েনের ইতিহাসের সর্বোচ্চ মূল্য হিসেবে ধরা হচ্ছে। এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ $1,21,207 ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং শেষ পর্যন্ত $1,20,856 ডলারের লেনদেন হয়েছে। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত বিটকয়েনের মূল্য প্রায় 29% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিটকয়েনের বাজার মূল্য প্রায় $2.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্য বৃদ্ধি পেয়ে $3,048 কাছাকাছি পৌঁছেছে। সমগ্র ক্রিপ্টো বাজারের সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় $3.78 ট্রিলিয়ন ডলার। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।